আসসালামু আলাইকুম। আমি সিহান হোসেন এখানে আছি। আমি আসলে শো করতে চাচ্ছি যে কীভাবে নতুন অ্যান্ড্রয়েড 10 অফিসিয়ালি যেটা লঞ্চ হয়েছে ওটা আপনারা আপগ্রেড করে নেবেন। যারা বাংলাদেশ থেকে ইউজ করছেন হয়তোবা ম্যাক্সিমামই সবাই টেনসেন্ট এডিশন ইউজ করছেন। বাংলাদেশ থেকে গ্লোবাল রমগুলো আসলে মানে গ্লোবাল মডেলগুলো পাওয়া যায় না ওভাবে। তো ম্যাক্সিমামই সবার হয়তোবা টেনসেন্ট এডিশনে গ্লোবাল রম ফ্ল্যাশ করা। তো আমার কাছে আমি জাস্ট অ্যান্ড্রয়েড 10-এ আপডেট করে ফেলেছি, কিন্তু আমার কাছে স্ক্রিনশটগুলো নিয়ে রাখছি যাতে স্ক্রিনশটটা দেখে আপনারা ম্যানুয়ালি অ্যান্ড্রয়েড 10-এ কনভার্ট করে নিতে পারেন। তো এখানে আমি আগে দেখিয়ে নিই যে আমি অ্যান্ড্রয়েড 10 এই যে আপডেটেড টু অ্যান্ড্রয়েড 10। ওকে, আমি জাস্ট প্রসিডিওরটা দেখিয়ে যাচ্ছি, যদি কারো উপকার হয় সেই অর্থে, আর কিছুই না। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি অবশ্য অলরেডি ফেসবুকের গ্লোবাল যে ইয়েটা আছে সেখানে লিঙ্ক দিয়েছি যে অ্যাসুস আপডেটারটা ফার্স্টে আমরা ডাউনলোড করে নেব। আমার লিঙ্কটা দেয়া আছে এখানে, ঠিক আছে, XDA এর লিঙ্ক। এই লিঙ্ক থেকে জাস্ট আপনারা এখান থেকে আসুস আপডেটারটা প্রথমে ডাউনলোড করে নেবেন। আবারও বলছি, যাদের যদি কেউ গ্লোবাল ভার্সন ইউজ করে থাকেন তাহলে তাদের অটো আপডেট মানে এখান থেকে সেটিংসে গিয়ে সিস্টেম আপডেটে গেলে তারা এখান থেকে অফিসিয়ালি আপডেট করতে পারবেন। তাদের জন্য এই প্রসেসটা আসলে না। আমাদের জন্য, যারা আমরা টেনসেন্ট ইউজ করছি গ্লোবাল রম ফ্ল্যাশ করা, তাদের জন্য এই অপশনটা কাজ করবে না। তাদের জন্য আমাদেরকে ম্যানুয়ালি আপডেট করে নিতে হবে। তো আমরা এখান থেকে প্রথমে অ্যাসুস আপডেটার অ্যাপসটা ডাউনলোড করব। করার পরে যে জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখানে বলেছে ফর দ্য আপডেট টু ওয়ার্ক কারেক্টলি ইউ উইল হ্যাভ টু অ্যালাউ ইট টু অটো স্টার্ট বাই গোয়িং টু সিস্টেম সেটিংস, ব্যাটারি, পাওয়ার মাস্টার, অটো স্টার্ট ম্যানেজার অ্যান্ড মেক শিওর অ্যাসুস আপডেটার ইজ টিকড। এর মানে হচ্ছে আমরা যাব সেটিংসে ব্যাটারিতে গিয়ে পাওয়ার মাস্টার, অটো স্টার্ট ম্যানেজমেন্টে গিয়ে এই যে আমার আসুস আপডেটার অলরেডি ইনস্টল করা আছে, এটা টিকটা আছে কিনা এটা একটু শিওর হয়ে নেবেন। টিকটা দরকার আছে, ঠিক আছে। তো আসুস আপডেটার ইনস্টল করা হয়ে গেলে এখানে আমাদের কাজ শেষ। তো আমাদের আসুস আপডেটারে যেতে হবে। আসুস আপডেটারে গেলে এখানে দেখাবে কারেন্ট ভার্সনটা কত। আমার যেহেতু আপডেট করা হয়ে গেছে, তো আমার এখানে কারেন্ট ভার্সনটা শো করছে, নো আপডেট দেখাচ্ছে। আপনারা চেক ফর আপডেট দিবেন। প্রথমে দেখাবে, আসলে কিছুই দেখাবে না, প্রথমে চেক ফর আপডেট দেওয়ার পরে তারপরে কয়েকবার পর পুশ নোটিফিকেশান আসবে আপনাদের। সেটা হচ্ছে তো প্রথমে আসবে এই স্ক্রিনশটটাই আসবে, যেটা কিনা আপনারা দেখতে পারবেন। অ্যাসুস আপডেটারে আমার একটা স্ক্রিনশট নেওয়া ছিল, এখানে একটা ভলিউমের চিহ্ন চলে এসেছিলো, তো সেটাই রয়ে গেছে। এটা আসার পরে আপনাকে ডাউনলোড আপডেট দিতে হবে। দেওয়ার পরে আপনি নোটিফিকেশান প্যানেল উপর থেকে নামালে দেখতে পারবেন এরকম যে আপনার সফটওয়্যারটা ডাউনলোড করে নিচ্ছে প্রথমে। হ্যাঁ, তো ডাউনলোড হয়ে গেলে এই যে এরকমই আসবে। তারপর আপনারা ডাউনলোড করুন। ডাউনলোড হয়ে যাওয়ার পরে দেখাবে এই যে সিস্টেম আপডেট। একটু ভালো করে খেয়াল করুন, সিস্টেম আপডেট এত ডাউনলোডেড, প্লিজ রিবুট টু ইনস্টল। মানে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাকে এই মেসেজটা দিবে। এটা দেওয়ার পরে ফোনটা রিস্টার্ট করতে হবে। এটা আসলে আপনার এটাতে ফোন রিস্টার্ট করতে হবে।
সিস্টেম, এই যে ট্যাপ টু সিস্টেম দেখা গেল, আপডেট ডিটেক্টেড, ট্যাপ টু স্টার্ট দ্য সিস্টেম আপডেট। আপডেট দেওয়ার পরে ফোনটা রিস্টার্ট হবে। রিস্টার্ট হওয়ার পরে বেসিক্যালি রিস্টার্ট হওয়ার পরে এই মেসেজটা আসবে, ফোনটা প্রথমবার রিস্টার্ট হবে। আবারও বলছি, এই যে ডাউনলোড প্লিজ রিবুট টু ইনস্টল, রিবুট করার পরে যখন আপনার আপডেট ডাউনলোড হয়ে যাবে তখন এটা চাপ দেওয়ার পর রিস্টার্ট হওয়ার পরে এই মেসেজটা আসবে। এই মেসেজটা আসবে, আসার পরে তো আপনাকে ফোনটা রিস্টার্ট হলে এভাবে শো করবে যে এই যে আপনার লেটেস্ট আপডেট এইটা আর কি এসছে। হ্যাঁ, ওকে দেওয়ার পরে আপনার সিস্টেমটা আপডেট নেবে সেট অন থাকা অবস্থাতে। আপডেট হয়ে যাওয়ার পরে ফোনটা রিস্টার্ট যাবে এখানে, আর ফোনটা রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার পরে আসলে কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে। প্রথমবার রিবুট করার পরে একটু সময় নেয়, তো এতে হতাশ হওয়ার কিছু নাই। হয়তো বা ম্যাক্সিমাম 10 মিনিটস নিতে পারে, এত হয়তো বা নেবেও না। নেওয়ার পরে আপডেট হয়ে গেল, তো এখানে দেখাবে সিস্টেম আপডেট সাকসেসফুল, প্লিজ রিস্টার্ট ইউর ডিভাইস। তো এই মেসেজটা দেওয়ার পরে রিস্টার্টটা দিতে হবে, দেওয়ার পরে ব্যাস শেষ, ওকে ডান। এরপরে আর কোনো কাজ নেই। হয়তোবা আমি বলাতে হয়তোবা অনেকের বুঝতে সমস্যাও হতে পারে। আমার বলা, আমি যেহেতু আসলে এভাবে ব্লগ করার নাই আমার, কিংবা আমি কখনো আগে এরকম ভিডিও তৈরি করিনি, তো আসলে আপডেট একটা আসলে কেমন উদ্গ্রীব হয়ে থাকতে হয় যেটা আমরা সবাই, আমি নিজেকে দিয়ে বুঝি। যেমন আপডেটটা আসার পর আমার মনে হচ্ছিলো যে আমি কতক্ষণে আপডেটটা দিব। আবার অনেকে লিখেছে যে হ্যাঁ আমি করব, আগে দেখব, রিভিউ পড়বো, তারপর আপডেট করব। তো আমি অত ধৈর্যশীল না, তো আমি ব্যস্ত হয়ে গিয়েছিলাম। এই কারণে আর কি আমি আপডেটটা দেওয়ার পরে স্ক্রিনশটগুলো তুলে রেখেছি যে আমি যদি পারি একটা ব্লগ তৈরি করবো, কারণ অনেকেই হয়তো অনেক কোয়েশ্চেন থাকতে পারে। আমারও বলাতে কোনো ভুল ভ্রান্তি থাকলে আপনারা আমাকে কোয়েশ্চেন করেন, আমি অবশ্যই আনসার দিব। এটা জাস্ট সবার সুবিধার্থে আমি আমার একটা ছোট চেষ্টা আর কি। ওকে, আপডেট হয়ে যাওয়ার পরে জাস্ট এই সিনারিওটা আসছে, এই যে আপডেটেড টু অ্যান্ড্রয়েড 10, দ্যাটস ইট। যদি কোনো রকম কোয়েরি থাকে তো আমাকে অবশ্যই আপনারা জানাবেন। আর আমি এখনও পুরোপুরি ঘেটে দেখিনি, তবে আমি যেটা আগে পড়েছি অন্যান্য ব্লগে, যে আপডেট দেওয়ার পরে হয়তোবা ব্যাটারি ব্যাকআপটা আরও ভালো হবে, সেটটাকে আরও স্মুথ করা হয়েছে। মানে অনেক দিক থেকে ভালো হয়তো বা কিছু পাওয়া যাবে। আসলে আপডেটগুলো দিলে এতদিন আমরা এতদিন বেটা 9 পর্যন্ত আমরা আপডেট পেয়েছি। তো বেটা 9 আপডেট পর্যন্ত অনেক বাগ ছিল হয়তো বা, তো বাগগুলো আমি বেটা 9 পর্যন্ত দেই নাই। আমিও ওয়েট করছিলাম যে 10টা খুব শীঘ্রই আসবে হয়তোবা, সেই 10টার জন্য অপেক্ষা করছিলাম। তো ফাইনালি আজকে পেয়েছি। এখন দেখা যাক, আমি নিজেও ইউজ করে দেখি কোনো বাগ টাগ পাওয়া যায় কিনা। যাই হোক, ভালো থাকবেন সবাই। আমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।